সালটা 2020, করোনাকালীন পরিস্থিতি। 20শে মে এ বাংলায় এক ঘূর্ণিঝড় আমফান তছনছ করে দিয়েছিল বিস্তীর্ণ এলাকা। আর তার ঠিক 2 বছর পর 2022-এর 20শে মে আরও এক ঝড় উঠেছিল। রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে উঠেছিল ঝড়। তার কারণ কলকাতা হাইকোর্টে দীর্ঘ সওয়াল জবাবের পর আদালত নির্দেশ দিয়েছিল 31% হারে দিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। 2022-এর 20শে মে সেই নির্দেশ ঝড় তুলেছিল রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। কিন্তু তারপর সেই 2022-এই নভেম্বরের 3 তারিখ সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে। 28শে নভেম্বর হয় প্রথম শুনানি। 2022, 23, 24-এর 1 ডিসেম্বর বারবার সওয়াল জবাব চলে। শেষ শুনানি হয়েছিল 2024-এর 1 ডিসেম্বর। তারপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে 18 বার শুনানি পিছিয়েছে। আর সর্বশেষ গত পরশু 14ই মে 2025 সুপ্রিম কোর্টে মামলায় 50% বকেয়া ডিএ মেটানোর মৌখিক বার্তা। মামলা শুনানি পেছয় আজ। সর্বশেষ খবর, সিএন নিউজ রুমে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিক। বকেয়া ডিএ 25% দিতে হবে রাজ্যকে। আগামী অগস্টে মামলার পরবর্তী শুনানি। তার আগে বকেয়া ডিএ 25% দিতে হবে রাজ্যকে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘদিন ধরে চলা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই ডিএ, হকের ডিএ, বকেয়া ডিএ তার দাবিতে আইন, আদালত, ধর্ণা, অবস্থান, অনশন লাগাতার দেখেছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি, 18 বার শুনানি পিছনো এবং তারপর পিছু হটেননি আন্দোলনকারীরা। সর্বশেষ নির্দেশ, বকেয়া ডিএর 25% দিতে হবে রাজ্য সরকারকে। খুব দ্রুততার সঙ্গে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবং এই নির্দেশের পরিপ্রেক্ষিতে এবার খানিকটা আশার আলো পেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। নাকি রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বল যে কথা বলেছিলেন, যখন 50% ডিএ কথা দেওয়ার কথা, বকেয়া ডিএ দেওয়ার কথা বলা হয়েছিল, তখন প্রায় সেই টাকার পরিমাণ 20,000 কোটিরও বেশি, যা দেওয়া সম্ভব নয়। তখন বিবেচনা করে 25% বকেয়া ডিএ দেওয়ার কথা বলা হয়েছে। সব মিলিয়ে এই রায়ে আজকের নির্দেশে কি কি উল্লেখ, প্রথমেই আপনাদের জানাবো। সরাসরি চলে যাব দিল্লিতে। সুপ্রিম কোর্টের আজকের নির্দেশ, ডিভিশন বেঞ্চের এই নির্দেশ। বিস্তারিত ইন্দ্রাণী দাশগুপ্ত সরাসরি রয়েছেন। ইন্দ্রাণী, দেখো অভিক, আজকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অবশেষে কিছুটা হলেও কিন্তু সুখবর। কারণ তারা পুরো বকেয়া ডিএ চেয়েছিলেন, কিন্তু আজকে শীর্ষ আদালতের বিচারপতি কোরলের বেঞ্চ 25% ডিএ, বকেয়া ডিএ, বারে বারে বলবো 25% বকেয়া ডিএ আগামী 3 মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগের দিন 14 তারিখে যেদিনকে মামলার শুনানি হলো গত মঙ্গলবার, সেদিনকেও কিন্তু পরিষ্কারভাবে, গত বুধবার সেদিনকেও কিন্তু পরিষ্কারভাবে বিচারপতি করল বলেছিলেন যে 50% ডিএ কেন মিটিয়ে দেওয়া হচ্ছে না। এবং আজকেও যখন শুনানি শুরু হয় তখন কিন্তু প্রথমেই বিচারপতি বলেন যে এই ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের হকের পাওনা, সেটা কেন মিটিয়ে দেওয়া হবে না। রাজ্য সরকারি কর্মচারীরা এতদিন ধরে বঞ্চিত রয়েছেন। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 55% হারে মহার্ঘ ভাতা পান, সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র 18% হারে এই মুহূর্তে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তাহলে তাদের যে দীর্ঘ একটা বড় টাকা, বড় বকেয়া রাজ্য সরকারের কাছে আটকে রয়েছে, সেইটা কখনোই রাজ্য সরকার আটকে রাখতে পারেন না। এটা রাজ্য সরকারি কর্মচারীদের হকের টাকা, সেটা মিটিয়ে দিতে হবে। ন্যূনতম 50% টাকা মিটিয়ে দেওয়া হোক, প্রথমে বলেছিলেন বিচারপতি। কিন্তু রাজ্যের তরফ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি বলেন, যদি রাজ্য এখন 50% ডিএ মেটাতে যায় তাহলে রাজ্যের যে অর্থ ব্যবস্থা তার কিন্তু কোমর ভেঙে যাবে, মুখ থুবড়ে পড়বে রাজ্যের আর্থিক যে পরিকাঠামো আছে। সুতরাং এই মুহূর্তে 50% ডিএ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। উভয় পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে কিন্তু বাদানুবাদ চলে এবং তারপর প্রধান বিচারপতি করল বলেন, ঠিক আছে, আপাতত 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হোক। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী 40 থেকে 41 হাজার কোটি টাকা মহার্ঘ ভাতা ডিউ রয়েছে, যেটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে। আমি আরও একবার সংখ্যাটা বলবো, 40 থেকে 41 হাজার কোটি টাকা মহার্ঘ ভাতা ডিউ রয়েছে। এবং আনুমানিক হিসাবে এই মুহূর্তে রাজ্যে সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় 10 লক্ষ। এই 41 হাজার কোটি টাকার 25% মানে প্রায় 10 হাজার কোটি টাকার কিছুটা বেশি। এই টাকা অবিলম্বে মিটিয়ে দিতে বলেছে কিন্তু দেশের শীর্ষ আদালত। এবং দীর্ঘদিনের সরকারি কর্মচারীদের লড়াই, স্পষ্ট হবো যখন শীর্ষ আদালত অবিলম্বে মেটানোর কথা বলা হলো ডিভিশন বেঞ্চের তরফ থেকে, রাজ্যের তরফ থেকে আইনজীবীর তার পাল্টা প্রতিক্রিয়া কি ছিল রাজ্যের তরফ থেকে, তখন সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে কি উঠে আসে?
দেখো, পরিষ্কারভাবে প্রথমে বিচারপতিরা বলেছিলেন 50% টাকা মিটিয়ে দেওয়া হোক। গত বুধবার যখন এই মামলার শুনানি হয় তখনও কিন্তু বিচারপতিরা বলেছিলেন যে কেন আটকে রেখেছেন টাকা, ন্যূনতম 50% টাকা মিটিয়ে দিন। সেদিন অভিষেক মনু সিংভি না থাকার জন্য এই মামলার শুনানি হয়নি। আজও শুরুতে বিচারপতিরা বলেছিলেন 50% টাকা মিটিয়ে দেওয়া হোক। তখন অভিষেক মনু সিংভি, রাজ্যের আইনজীবী, তিনি বলেন যে যদি এই টাকা মিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রাজ্যের আর্থিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। তখন পাল্টা যে যারা আবেদনকারী ছিলেন, রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের পক্ষ থেকে আইনজীবীরা বলেন যে রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে অনুদান বাবদ হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করছেন। যেমন বিভিন্ন মেলা করছেন, বিভিন্ন উৎসব তারা করছেন, এছাড়াও বিভিন্ন জায়গায় দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনুদান দিচ্ছেন। সেই সময় রাজ্য সরকারের কাছে টাকা থাকছে, কিন্তু অভিযোগ আন্দোলনকারীদের তরফ থেকে, মামলাকারীদের তরফ থেকে আগেও বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে অনুদান ভাতা তা মেটানো হয়, কিন্তু সরকারি কর্মচারীদের হকের দিয়ে, যে ডিএকে অনুদান বলা হতো সেই ডিএকে তারা বলছেন হকের। এই মামলা তখন গড়ায় সুপ্রিম কোর্টে। ধন্যবাদ ইন্দ্রাণী দাশগুপ্তকে। কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের পর কেন্দ্রীয় সরকারি কর্মচারী পেনশনভোগী 55% ডিএ মহার্ঘ ভাতা পান। রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগী বর্তমানে 18% পান। 25% বকেয়া মেটানো, সংশয়, দ্বন্দ্ব না রাখলে চলবে না। তার কারণ এই 25% মানে এমনটা নয় যে 18 থেকে বেড়ে 25% হলো, এমনটা নয় যে 18 সঙ্গে আরো 25% যোগ হলো। এই প্রেক্ষিতটা বাস্তবে কি 25% বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে মেটাতে হবে আদতে কি? দেখাই আপনাদের প্রেজেন্টেশন গ্রাফিক্সের মাধ্যমে একদম স্পষ্ট ধারণা নিয়ে নিন। যারা রাজ্য সরকারি কর্মচারী, যারা পেনশনভোগী, তাদের পরিবার পরিজন, এই মুহূর্তে যারা নিউজ রুম দেখছেন, আপনাদের জানাই 2009 সাল অর্থাৎ আজ থেকে 26 বছর, আজ থেকে 16 বছর আগে 2009 সাল, 2026-এ ভোট, 2009 সাল, আজ থেকে 16 বছর আগে। 16 বছর আগে 2009 সাল থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ, কখনো মহার্ঘ ভাতা ডিএ দেওয়া বন্ধ হয়েছিল, কখনো সেই হকের ডিএ পাননি সঠিক হারে। এই বকেয়া ডিএর পরিমাণ, রাজ্যের মোট বকেয়া ডিএর পরিমাণ 41,000 কোটি টাকা। 41,000 কোটি টাকা রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগীদের বকেয়া ডিএ। তার 25%, 25% 11,000 কোটি টাকা। যদি বুধবার 14 তারিখ সুপ্রিম কোর্ট মৌখিকভাবে যে কথা বলেছিল 50% দিতে হবে, তাহলে প্রায় 20,500 কোটি টাকা দিতে হতো। 20,500 কোটি টাকা। এখন বকেয়া ডিএর 25%, অর্থাৎ 10,000-এরও বেশি কোটি টাকা রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে 10 লক্ষ সরকারি কর্মচারী পেনশনভোগী আছেন, গড়ে আনুমানিক 1 লক্ষ টাকা করে এই 25% টাকা, অর্থাৎ 4 লক্ষেরও বেশি টাকা পান প্রত্যেকে বকেয়া মহার্ঘ ভাতা। সেখানে 25% দিলে 1 লক্ষ টাকা পাবেন। এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট 2022-এর 20 মে, কিন্তু তারপর জল গড়িয়েছে। আর ডিএ কি তাহলে 20 মে সেই নির্দেশের পর যখন এতদূর জল গড়ালো 20 বাঁও চলে যাবে, এই ধারণা, এই আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু না, সুপ্রিম কোর্টের নির্দেশের পর পরিস্থিতি কোন দিকে গড়ায় নজর থাকবে। আইনজীবী, রাজ্যসভার সাংসদ সিপিআইএম-এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী ফিরদৌস তামিম, যিনি এই ডিএ মামলা লড়ছেন দীর্ঘদিন ধরে, তাদের প্রতিক্রিয়া শোনাই আপনাদের। সুপ্রিম কোর্ট চেয়েছিলেন মামলাটাকে খারিজ করে দিতে, যাই হোক শেষ পর্যন্ত খারিজ করলেন না। শুনানির জন্য রেখেছেন আগস্ট মাসে। ইতিমধ্যে যা বকেয়া দিয়ে হয়েছে হাইকোর্টের রায় অনুযায়ী, তার 25% কর্মচারীদের দিয়ে দিতে হবে। এটা কর্মচারীদের পক্ষে একটা স্বস্তির ব্যাপার বলেই তো মনে হয়। পক্ষ থেকে এক কথাই বলা হয় আর কি, যে ডিএর কোনো অধিকার নেই, আমাদের টাকা নেই, প্রত্যেকে টাকা দেবো আমরা, এই সমস্ত আবল তাবল কথা বলে। এই করেন না, বিচারপতি বলেছিল, আমি তো ডিসমিস করে দিতাম, শুধু করলাম না এই জন্যেই যে এটার একটা অল ইন্ডিয়া র্যামিফিকেশন হতে পারে, সেই জন্য আমরা মামলাটা শুনে তারপর ঠিক করবো। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ মামলাটি, যেটি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যেটা দায়ের করেছিল, সেই মামলায় আজকে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় 25% এরিয়া ডিএ রিলিজ করার কথা বলেছেন। অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকা রাজ্য সরকারি কর্মচারীরা তারা পেতে চলেছেন রাজ্য সরকারের কাছ থেকে। বলেছিলেন 50% রিলিজ করতে হবে, কিন্তু অনেক কাঁদুনি গিয়েছিলেন, তাদের নাকি কোমর ভেঙে যাবে। তাই আজকে 25% অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে 25% এরিয়া ডিএ রিলিজ করার নির্দেশ দিয়েছেন। সেটি রিলিজ করতে হবে অ্যাজ পার হাইকোর্ট অর্ডার। হাইকোর্ট অর্ডারের সেই সময় বলা ছিল 3 মাসের মধ্যে রিলিজ করতে হবে। করছি যে কর্মচারীরা এতদিনের তাদের দীর্ঘ যে লড়াই, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি লড়াই, আজকে অন্ততপক্ষে একটা
পূর্ণাঙ্গ রূপ পেতে চলেছে। তারা আশা করছেন যে 100% ডিএ পাবেন আর পরবর্তী শুনানি আগামী আগস্ট মাসে। ফলে সেই সময় আমরা অত্যন্ত আশাবাদী যে মামলা 6 বার জিতেছি সেই মামলা আবার সর্বোচ্চ ন্যায়ালয়েও জিতব। রোদ, ঝড়, জল, শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় চাকরি প্রার্থী তাদের পথে বেশি আন্দোলন আপনারা দেখেছেন। চাকরি হারারা এখন পথে, আর অন্যদিকে চাকরিজীবী তারা বঞ্চিত, তাই তারা পথে ছিলেন, আছেন। সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনারের পাদদেশে, সেখান থেকে সরাসরি দিল্লির যন্তর মন্তরে, রাজপথে বারংবার মিছিল, হকের ডিএর দাবিতে আন্দোলন। সেই আন্দোলন আজ সুপ্রিম কোর্টের নির্দেশের পর নতুন কোন রূপ পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সরাসরি এই মুহূর্তে আমরা চলে যাব সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন স্থল, সেখান থেকে সরাসরি চন্দন চট্টোপাধ্যায়, আন্দোলনকারী সরকারি চাকরিজীবী রয়েছেন আমাদের সঙ্গে। চন্দনবাবু, 50% রাজ্যের কোমর ভেঙে যাবে রাজ্য সরকারের আর্থিক পরিকাঠামোয়, 25%। এবার আপনাদের যে ভাঙা মন কিছুটা জোড়া লাগলো? চন্দনবাবু, শোনা যাচ্ছে স্পষ্ট সুপ্রিম কোর্টের নির্দেশের পর 50% দিলে রাজ্য সরকারি আইনজীবী বলেছিলেন সরকারের কোমর ভেঙে যাবে। তা আজ 25% বকেয়ার ঘোষণা সুপ্রিম কোর্টের, আপনাদের যেভাবে মন ভেঙেছিল সেটা খানিকটা জোড়া লাগলো? যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, আন্দোলন চলছে সেখানে। আপনাদের আরও একবার জানাই গোটা ঘটনার প্রেক্ষাপট। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী, তার পরিবার পরিজন যারা নির্ভরশীল তাদের ওপর, তারা দীর্ঘদিন ধরে এই কথা বলছেন, কবে হকের ডিএ, বকেয়া ডিএ কেন পাচ্ছি না, কেন পাবো না, কেন আমাদের হক তা বলা হচ্ছে অনুদান। এই নানা প্রশ্ন যখন উঠছে তখন বিভিন্ন রাজ্যের সঙ্গে এ রাজ্যের ডিএর ফারাক বারংবার তালিকা সামনে আনা হয়েছে। কেন্দ্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বেতন কমিশন সর্বশেষ 55% হারে মহার্ঘ ভাতা ডিএ পান তারা। কেন রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন 18%? এই প্রশ্ন যখন চলছে তারই মাঝে 2009 থেকে 2019 ডিসেম্বর হকের বকেয়া ডিএ, সেই বকেয়া ডিএ মামলায় আজ বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। আরও একবার চলে যাব চন্দন চট্টোপাধ্যায়, সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আন্দোলনকারী সরকারি চাকরিজীবী রয়েছেন। চন্দনবাবু, একেবারে স্পষ্ট জানতে চাইবো আজকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কতটা অন্ধকারের মধ্যে আলোর খোঁজ পেলেন? প্রথমেই আপনার চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী মহলকে জানাবো শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কর্মচারীর গর্বে বুকটা ফুলে উঠেছে। কেন গর্বে? তার একটাই কারণ, মাননীয়া বলেছিলেন ডিএ কর্মচারীদের অধিকার নয়, দয়ার দান। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট গালের ওপর সপাটে একটা চড় বসিয়ে বলে দিয়েছেন যেটা কর্মচারীদের সাংবিধানিক অধিকার। 25% হয়তো হয়েছে, কিন্তু আলোর পথটা আমরা দেখতে পেয়েছি। আগামী দিনে এই 100% সম্পূর্ণরূপে হবে। সরকার যে কাঁদুনি গাইছে, টাকা নেই, আসলে এই কর্মচারীদের টাকাগুলো কেটে রেখে, বাকি রেখে, বকেয়া রেখে মেলা খেলা মুচ্ছবে রাজ্যটাকে পরিণত করেছিলেন। আজকে মহামান্য আদালত বলেছেন সরকারি কর্মচারীরা তার শ্রমের বিনিময়ে ন্যায্য পারিশ্রমিকটা যাতে পায় তার ব্যবস্থা সরকারকে করতে হবে। আমরা আশার আলো দেখতে পেয়েছি। 25% হলেও গাড়িটা গড়াতে শুরু হয়েছে। সময়ের অপেক্ষা। আমরা আশাবাদী যে 100% দিয়ে আমরা কিছুদিনের মধ্যেই তার অর্ডারও পাব। চন্দনবাবু, যে যুক্তি, যে প্রেক্ষিতকে সামনে রেখে রাজ্য সরকারের তরফ থেকে সেই 2022-এর নভেম্বর থেকে আজ 2025-এর মে, 2 বছর 7 মাস অতিক্রান্ত প্রায়, এই সময়কালীন পরিস্থিতিতে যা যুক্তি দেখানো হয়েছিল যে এই পরিমাণ টাকা রাজ্য সরকারের ভাড়ারে নেই, দেওয়া সম্ভব নয়, এবং গত পরশুদিন 50% বলার পরিপ্রেক্ষিতেও সেই একই কথা। 25%-র ক্ষেত্রেও টাকার পরিমাণটা প্রায় 10,500 কোটি টাকা সম্ভব রাজ্যের তরফ থেকে দেওয়া, রাজ্য দিতে বাধ্য। এক, দ্বিতীয়ত আপনারা আন্দোলন করে যে দাবি আদালতে আপনাদের তরফ থেকে আইনজীবী রেখেছিলেন তার প্রেক্ষিতে আজকের এই নির্দেশ কতটা আপনাদের আশ্বস্ত করলো, নাকি গোটা পরিস্থিতি এই 25% আবার থমকে যাওয়ার একটা আশঙ্কাও রয়েছে আপনাদের? না, একদমই না। মহামান্য সুপ্রিম কোর্টের উপর আমাদের ভরসা আছে। যেহেতু সুপ্রিম কোর্ট প্রথমেই বলেছিলেন 50% মেটাতে হবে,
এই সরকার কাঁদুনি গাইছে, কারণ ওই যে বললাম মৎস্যগুলো বন্ধ হয়ে যাবে, তাই কাঁদুনি গেয়েছে। একটা রাজ্য সরকার যখন কাঁদুনি গাইছে, তাকেও কিছুটা মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট 25% করেছেন। কিন্তু আগামী দিনে আপনার চ্যানেলে আমি বলে রাখছি, আগামী দিনে খুব শীঘ্রই আমরা 100% যে লক্ষ্য সম্পূর্ণ বকেয়া দিয়ে সেটা এই সরকারকে মেটাতে হবে। আরেকটা ছোট্ট তথ্য বলি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্লোবাল সিও পদ্ধতিটা ভালো বোঝে। গ্লোবাল সিও পদ্ধতিতে কি হয়, একটা মিথ্যাকে বারবার যদি বলতে থাকেন সেটা সত্যে পরিণত হয়। এই সরকার সেটাই করতে চেয়েছে। চন্দনবাবু, আমি Actually, সরকারি মিথ্যে সত্যি কে বলছে কে শুনছে আমি শুনবো না, আমি শুনবো এটাই আপনার কাছ থেকে, যে দীর্ঘদিনের লাগাতার আন্দোলন, আপনাদের যে দাবি ছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে আজ যখন বকেয়া মহার্ঘ ভাতার 25% অর্থাৎ প্রায় 40,000-এরও বেশি কোটি টাকার 25%, 10,000-এরও বেশি কোটি টাকা আপনাদের দেওয়ার নির্দেশ দিয়েছে, অর্থাৎ যদি 10 লক্ষ সরকারি কর্মচারী পেনশনভোগী হন তাহলে গড়ে একজন 1 লক্ষ টাকা করে পাবেন। দ্বিতীয়ত আরও একটা দাবিতে আপনাদের লড়াই চলছে, কেন্দ্রের 55, রাজ্যের 18, যেখানে অন্যান্য রাজ্যের আরও বেশি। এই আন্দোলনের যে রূপরেখা, যন্তর মন্তর থেকে শুরু করে কলকাতা শহরের রাজপথ, অনশন, আন্দোলন, শীত গ্রীষ্ম বর্ষা, পথে নেমে নানা রকম বক্তব্য, নবান্নে গিয়ে বৈঠক, সব কিছু হয়েছে। এরপরে আপনাদের আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, নাকি শুধুমাত্র আদালতের প্রতি ভরসা রাখবেন আর পথে নেমে এই আন্দোলন চালাবেন না? আদালত যেটা বলেছেন যে 4 সপ্তাহের মধ্যে এই 25%টা মিটিয়ে দিতে হবে। এই 4 সপ্তাহের মধ্যে যদি উনি 25%টা না মেটাতে পারেন, প্রথম কথা উনি কন্টেম করতে পড়বেন। দ্বিতীয়ত, আমরা রাস্তার রাজপথ কিন্তু ছাড়ছি না, লড়াই থেকে আমরা সরে আসছি না। যদি উনি ভালোই মিটিয়ে দেন ভালো, নইলে এই সংগ্রামী যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীদেরকে নিয়ে লক্ষ্য একটাই হবে, নবান্ন অভিযান। আমরা নবান্নের দিকে রওনা দেব। যে সরকার কর্মচারীদের দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার দরকার নেই, আপনি সরে যান। বেশ, নবান্ন অভিযান আগামী দিনে আন্দোলন আরো জোরদার করবেন। চন্দনবাবু, আমি এখান থেকে আরেকটা বিষয় বোঝার চেষ্টা করি, তার কারণ আপনাদের তরফ থেকে আহ্বায়ক বা আপনারা লাগাতার যেহেতু দীর্ঘদিন ধরে বছরের পর বছর এই আন্দোলন চালাচ্ছেন, আপনারা একটা হিসেব, আপনারা একটা গোটা পরিকাঠামোর যাবতীয় তথ্য সংগ্রহ করেছেন, রাখেন। সেখান থেকে দাঁড়িয়ে এই প্রায় 10,500 কোটি টাকা রাজ্য সরকার যেভাবে চলছে, জনমুখী প্রকল্প থেকে শুরু করে অন্যান্য নানা উন্নয়নমূলক কাজ, সরকারি কর্মীদের বেতন থেকে শুরু করে চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, নানা ক্ষেত্রে যে ব্যয়, কোন কোন জায়গা থেকে এই বরাদ্দ রাজ্য জোগাড় করলে সেটা স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের এই বকেয়া মেটানো সম্ভব বলে আপনার মনে হয়? দেখুন, এই জায়গাটা বলতে যাচ্ছিলাম, এখানে সরকারকে ছোট্ট একটু অংশ নিতে হবে, কারণ সরকারি কর্মচারীদের পুরো ডিএটাই সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী, পৌরসভার কর্মী, তাদের যে ডিএ সেটার 60% দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, 40% দেয় রাজ্য সরকার। অর্থাৎ একটা অংশ শুধুমাত্র শিক্ষক, শিক্ষাকর্মী, পৌরসভার কর্মী, পঞ্চায়েতের কর্মী, তাদের বকেয়া ডিএ 40%টা দিতে হবে, 60% সেটাও সেন্ট্রাল দিয়ে দেবে। সুতরাং সরকারের ভাড়ার এই টাকা আছে, একেবারে আছে, কিন্তু সরকারের তরফ থেকে চন্দনবাবু, আদালতে আইনজীবী, সরকার পক্ষের আইনজীবী বলেছেন যে উন্নয়নমূলক প্রকল্প থমকে যেতে পারে, বিভিন্ন ক্ষেত্রে যে অনিবার্য ব্যয় তা থমকে যেতে পারে, তার সংকুলান না হতে পারে। যদি এমনটা হয়, সত্যি বাস্তবে সরকারের তরফ থেকে আইনজীবী আদালতে যা বলেছেন সত্যিই তাই, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, জনজীবনের জনমুখী বিভিন্ন কাজ, জনস্বাস্থ্যের কাজ থমকে যায় এই 10,500 কোটি টাকা রাজ্যকে হঠাৎ 4 সপ্তাহের মধ্যে দিতে গিয়ে, সেটাকে কিভাবে দেখবেন? জনমানসের প্রভাব কি করতে পারে? তার কারণ খুব স্বাভাবিকভাবে একেবারে নিরপেক্ষতার সঙ্গে বললে সরকারি কর্মচারীর সংখ্যা 100 জন মানুষের মধ্যে মাত্র 4 থেকে 5%। দায়িত্ব নিয়ে একজন দায়িত্বশীল নাগরিক তথা একজন সরকারি কর্মচারী হিসাবে এটা বলতে পারি যে সরকার যেটা বলছে বা সরকারের আইনজীবী যে কথাটা বলতে চাইছেন, জনমুখী প্রকল্প আটকে যাবে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আরও দায়িত্ব নিয়ে বলছি, আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের সাথে ওনার আইনজীবী তথা ওনার বড় বড় আইএস অফিসার সচিব যারা রয়েছেন, তারা বসুন, ক্যালকুলেশন নিয়ে আমরা বুঝিয়ে দেব যে একটা জনমুখী প্রকল্পেও আটকাবে না। যদি জনমুখী প্রকল্প আটকায়, আমরা সরকারি কর্মচারীরা আগেও দিয়েছি, মানুষের স্বার্থে আমরা আরও ডিএর কিছু টাকা সরকারকে দেব, কিন্তু কোনো একেবারেই অনেক বড় ঘোষণা, অনেক বড় ঘোষণা, অনেক বড় মনের পরিচয়। অনেক ধন্যবাদ চন্দন চট্টোপাধ্যায়, আন্দোলনকারী
ডিএ মঞ্চের তরফ থেকে আমাদের সঙ্গে ছিলেন এবং আমরা নজর রাখবো 2009 থেকে 2019 11 বছর, 2022, 23, 24, 25 4 বছরের আইনি লড়াইয়ের পর 2025-এ এসে বকেয়ার 25% মেটাতে হবে রাজ্যকে। কিভাবে হয়, কি হয়, নজর থাকবে আমাদের। সব খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।